ফেসবুকে ভিডিও পোস্ট করেন ঠিকই, কিন্তু আপনার ভিডিওতে ভিউ হয় না। এর কারণ আপনি নিজেই, কারণ আপনি সঠিকভাবে ফেসবুকে ভিডিও পোস্ট করেন না। তো আমি আজকে দেখাবো কিভাবে সঠিকভাবে ভিডিও পোস্ট করবেন। আপনি যদি এখানে 10টা ভিডিও পোস্ট করেন, আপনার 2 থেকে 3টা ভিডিও 4টা ভিডিও ইনশাল্লাহ ভালো পরিমাণ ভিউ আসবে। তো কিভাবে সঠিকভাবে পোস্ট করবেন আজকে দেখাবো এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, যে এমন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো আর বেশি কথা বলবো না, চলে যান মূল কাজে। আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন। তো ভিডিও পোস্ট করার জন্য চলে আসলাম মূল কাজে। প্রথমে আপনি চলে যাবেন ফেসবুকে। ফেসবুকে আসার পর আপনি যেটা করবেন, অনেকে কি করে, অনেকেই এই যে এখান থেকে পোস্ট করে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকে এখান থেকে পোস্ট করে। তো আপনি এখান থেকে করবেন না, আপনি করবেন হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানেও আছে একটা, এই যে প্লাস আইকন, আপনি এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এই প্লাস আইকন একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো এই প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, দেখেন ওই ওই যে পোস্ট, আপনি এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এই যে পোস্ট একটা ক্লিক করবেন। এই পোস্টে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে ঠিক এমন ইন্টারফেস। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফটো অ্যান্ড ভিডিও, আপনি এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর নিয়ে আসবে আপনাকে আপনার গ্যালারিতে। এখন আপনি যে ভিডিওটা আপলোড করবেন, আপনি এখান থেকে ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখন যেহেতু আমি এখন এই ভিডিওটা ডিলিট করবো, আপলোড করবো, সরি, আমি এটা আপলোড করবো। যেমন আমি এটা যদি আপলোড করি, এখানে আমাকে সঠিক ক্যাপশনটা দিতে হবে। তো আমি ক্যাপশন আমি এখন এখানে দিব না, এখানে আমি কিছুই লিখবো না, ঠিক আছে। তো আপনি যেটা করবেন, এখানে ভিডিওটা সিলেক্ট করার পর আপনি আগে ভিডিওটা এডিট করবেন। এডিট করার পর যা করার কাম আগে করে নেবেন। করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন উপর লেখা আছে নেক্সট, ওই যে দেখেন নেক্সট, আপনি নেক্সট একটা ক্লিক করবেন, ঠিক আছে। এই নেক্সটে ক্লিক করার পর এই যে দেখেন এখানে লেখা আছে 2টা অপশন। এই যে দেখেন একটা আছে প্রথম উপরে, এই যে একটা অপশন হেড টাইটেল, আপনি এখানে দেখতে পাচ্ছেন। আরেকটা আছে এই যে ডেসক্রিপশন, এই যে একটা অপশন দেখতেছেন এখানে ডেসক্রিপশন, আপনাকে এখানে 2 জায়গায় লিখতে হবে। তো এখন আপনি যেটা করবেন, এই যে প্রথম যে অপশনটা আছে আপনি অ্যাড টাইটেল, আপনি এখানটা ক্লিক করবেন। এখানে কিন্তু 2টা জায়গা আছে, টাইটেল দেওয়ার জন্য, ডেসক্রিপশন দেওয়ার জন্য, আপনার 2 জায়গায় দিতে হবে। তো আমি এখন লিখবো, আমি এটা লিখতেছি, দেখেন শর্ট করে লিখবেন, এত লম্বা টাইটেল দিবেন না। আপনি ভিডিওতে কি করছেন কি বলছেন, যদি সব কিছু টাইটেল আপনি এখানে দিয়ে দেন তাহলে হবে না, ঠিক আছে। এখানে সব কিছু মানে আপনি এই ছোটো করে বলবেন, যেন এই টাইটেলটা দেখে মানুষ আপনার ভিডিওটা টাচ করার বা দেখার একটা আগ্রহ থাকে, ঠিক আছে। তো এখানে আমি এখন লিখবো ছোট করে, লিখলাম গাড়িটা পাওয়ার জন্য আজকেও আসলাম, ঠিক আছে। তো এখন আপনি যেটা করবেন, এটাকে কপি করবেন, এটাকে আপনি কপি করবেন। কপি করার পর এটাকে আপনি এই যে নিচে ডেসক্রিপশন আপনি এখানে দিয়ে দিবেন। এই যে দেখেন, আপনি সঠিকভাবে এইভাবে যদি টাইটেলটা দিতে পারেন, তাহলে আপনার ভিডিওতে ইনশাআল্লাহ ভিউ আসবে। আপনি 10টা 20টা ভিডিও এভাবে দেন, আপনার একটা না 2টা 5টা ভিডিও ফরিতে ঘুরবে ইনশাআল্লাহ। তো এইভাবে দিবেন, ঠিক আছে, এইভাবে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন সেম লেখাটা আপনি এখানে লিখবেন। এরপর আপনি যেটা করতে পারেন, এখানে আপনি হ্যাশট্যাগ দিতে পারেন কিছু, আপনার ভিডিও অনুযায়ী কিছু হ্যাশট্যাগ দেন। প্রথমে আপনি সিলেক্ট করেন, আমি যেটা দিই ফেসবুক, যদি রিল ভিডিও হয় তাহলে আমি এখান থেকে রিল লিখি। মানে আপনার এই হ্যাশট্যাগুলো দিবেন, যেই হ্যাশট্যাগুলো এর আগে অনেক মানুষে ব্যবহার করছে, আপনি ওই হ্যাশট্যাগুলো এখানে ব্যবহার করার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে, যে হ্যাশট্যাগুলো ট্রেন্ডিংয়ে থাকে। তাহলে ফেসবুক রিল ভিডিও। তারপরে আপনি এখানে আরও দিতে পারেন গাড়িটা, গাড়িটা দেখছেন আমি দিলাম, আবার আবার দিলাম হ্যাশট্যাগ পাওয়ার, পাওয়ার জন্য, জন্য দেখেন গাড়িটা আমি আবার দিই পাওয়া জন্য, দেখছেন আজকেও আসলাম, আজকেও আসলাম। এই যে আমি এখানে কিন্তু আমি ভিডিও অনুযায়ী কিছু হ্যাশট্যাগ দিলাম, এবং আমার এই আবার ফেসবুক রিলস ভিডিও আমি এটাও মানে হ্যাশট্যাগ দিলাম। তো আপনারা ঠিক এইভাবে কয়েকটা ভিডিও দিয়ে দেখেন। এক কথায় বলা ভাই, আপনি শর্টকাট লিখবেন ডেসক্রিপশন, আর যে টাইটেল, এত কিছু লেখার দরকার না। আপনি এখানে কবিতা লিখলে ভিডিও ভাইরাল হবে না। আপনি ভিডিওটা সর্বোচ্চ শর্টকাটে লিখবেন, যাতে মানুষে দেখলেই বুঝতে পারে, এত বেশি লেখার দরকার না, ঠিক আছে। তারপর আপনি যেটা করবেন, আপনি নিচে চলে আসবেন। এখানে নিচে চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এবি টেস্ট। এই যে দেখেন এবি টেস্ট, আপনি এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 3টা অপশন, আপনি এখানে চলে যাবেন। এই যে কাভার টেস্ট, ক্যাপশন টেস্ট
এবি টেস্ট। তো আপনি কী করবেন, এই কাভার টেস্ট আপনি এখানটা ক্লিক করবেন, এই কাভার টেস্ট, ঠিক আছে, আপনি এখানটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ভিডিও যে কাভার ফটোগুলো আছে এখানে শো করবে। এখন আপনি যেটা করবেন, একটু একটু শো করবে। এখন এই যে দেখেন, এটা হচ্ছে আপনার ভিডিওর অরিজিনাল কাভার। আপনি এইভাবে যে কাভারটা রাখবেন মানুষের সামনে, কিন্তু ভিডিওটা এইভাবেই যাবে। দেখেন ভিডিওতে অনেক সময় মানুষে থাম্বনেল ইউজ করে ইউটিউবের মধ্যে, ভিডিওতে টাচ করলে থাম্বনেলটা চলে যায়, ভিডিওটা চালু হয়ে যায়। তো এটা আপনি এইভাবে রাখবেন। রাখার পর আপনি এখানে দেখছেন এই যে প্লাস আইকন, এখানে একটা ক্লিক করবেন। এখানে চাপ দেওয়ার পরে ভি অপশন চলে আসবে, এখন চলে আসে বি অপশন। এখন আপনি চাইলে আরেকটা দিতে পারেন, আর যদি আপনি চান তাহলে আপনার গ্যালারি থেকে দিতে পারবেন। যেখানে লেখা আছে এই যে গ্যালারি, আপনি চাইলে এখান থেকে গ্যালারি থেকে আপনি দিতে পারবেন। দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এটা দিতে পারেন, দেখছেন আমি দিয়ে দিছি। যদি আপনার গ্যালারি থাকে, থাম্বনেল বানানো থাকে, তাহলে আপনি থাম্বনেল দিবেন, আর যদি না থাকে আপনার না দিলেও সমস্যা না, ঠিক আছে। তো আরেকটা কথা বলি, আপনার ভিডিওগুলো যেই সাইজ আপনি ওই সাইজ থাম্বনেলটা তৈরি করবেন। এক কথায় বলা, আপনার ভিডিওটা যদি 1:1 থাকে আপনি থাম্বনেলটা 1:1 করবেন। যদি ভিডিওটা ইউটিউব সাইজ থাকে ইউটিউব সাইজ করবেন আপনার থাম্বনেল, তারপরে এখানে বসাবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি ভিডিওটা এখন পোস্ট করব না, কারণ হচ্ছে আমি এই মাত্র ভিডিও পোস্ট করছি ফেসবুকে, নাহলে আমি এটা পোস্ট করে দিতাম। তো তারপরে যখন সব কিছু সিলেক্ট হয়ে যাবে আপনি এখান থেকে ভিডিওটা এই যে শেয়ার নাও করে দেবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।